কেমন হয়েছে খেতে? বাচ্চাদের কিন্তু মায়ের হাতের রান্না সবসময় ভালো লাগে, সে মা যাই রান্নাই করে দিক না কেন। আর বিশেষ করে বাইরের যেই খাবারগুলো বেশি টেস্টি হয় সেগুলো যদি ঘরে করে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, তাহলে ওদের খুব মজা। আমি করেছিলাম আজকে ডিম তড়কা। ডিম তড়কা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমে এই তড়কার ডালটাকে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা ওর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। এখানে আমি 250 তড়কার ডাল নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো রসুন কুচি করে রেখেছিলাম, তারপরে আদাগুলোকেও একদম স্লাইস করে কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করেছি। পেঁয়াজ আর টমেটোটা খুব ঝিরিঝিরি করে কুচি করার কোনো দরকার নেই। এরপরে তড়কার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে প্রথমে মেথি ফোড়ন দিয়েছি। তড়কায় কিন্তু মেথি ফোড়ন দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে এক এক করে রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। রসুন আর আদাটা যখন দেখলাম ভালো করে একটু ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। কোনোটাই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ তড়কায় খুব বেশি ভাজার দরকার পড়ে না। এবার আমি 250 তড়কার ডালের জন্য 4টে ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে ডিমটা এই পেঁয়াজ আদা রসুন যেগুলো ছিল সেগুলোকে সাইড করে একটু তেলের মধ্যে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার সব কিছুর সাথে মিশিয়ে ওই ভুজিয়া যেরকম হয় আর কি সেই রকমভাবে করে নিতে হবে। তোমরা চাইলে ডিমটাকে আলাদা করেও ভুজিয়া করে রাখতে পারো, তবে আমি বলবো এই রকমভাবে যদি করো তাহলে স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে। এবার এইটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সব কিছু একসাথে, তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, যেটুকু লবণ আগে দেওয়া হয়েছিল সেটা বজায় রেখে অল্প পরিমাণে লবণ আর খুব সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে যে তড়কার ডালটা সেদ্ধ করা ছিল সেটা কড়াইতে দিয়ে দিলাম। এবার ডালের সাথে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ওই প্রেশার কুকারের মধ্যে যেটুকু লেগেছিল অল্প একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এতে আবার খুব বেশি জল দেওয়ার তো দরকার নেই, কারণ এটা সবসময় মাখামাখাই খেতে হয়, সেই জন্য। আমার এটা খুব ভালো করে ফুটে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ডলে তার মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি তড়কা মশলার একটা প্যাকেট সানরাইজের কিনে এনেছিলাম, সেটার থেকেও একটু তড়কা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর লাস্টে আরেকটা জিনিস দিলাম যেটা দিলে তড়কার সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে, সেটা হলো অল্প পরিমাণে একটু ঘি। ঘিটা তোমরা দিতেই পারো, আর না দিলেও কোনো ব্যাপার না, এটা অপশনাল। তাহলে আমার তড়কা কিন্তু একদম রেডি।